আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আজকে মানুষ নেতার পিছনে পাগল। আর দুনিয়ার মধ্যে থেকে যখন বিদায় নেবে, রাসূলকে নিজের নেতা হিসাবে যারা মানে না, রাসূলকে নেতা হিসাবে মানে না, মৃত্যুর পর আল্লাহর ফেরেশতা যখন আসবে, আসার পর ডাক দিয়ে বলবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দূতকে, তোমার নবীকে। নবীকে তো নেতা বলে মানে নাই। এখন নবী ডাক দিয়ে বলবে, সাহাবীর ফেরেশতারা আমার উম্মত কি বলে? বলতেছে সাহাবীর ছাগল ফেরেশতারা বলবে, আল্লাহ নবী আপনাকে নাকি আপনার এই উম্মতকে নাকি খুব ভালোবাসছে। দুনিয়ার সারা জীবন নেতার গোলামি করে গিয়েছে, রাসূলকে নেতা মানে নাই, আর সেই দিন যায় বলছে নবী আপনাকে আমি ভালোবাসি। নবীকে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নাকি তার ভালোবাসে। নবী বলেন, ফেরেশতারা একটু তার আমলনামা দেখে দেন, এখন আমলনামা খুঁজে দেখবো। সারা জীবন নেতার গোলামি করেছে, আল্লাহর গোলামি নাই। সারা জীবন নেতা মেনেছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী বলেন তাদের গোলামি করেছে। আর দুনিয়া থেকে আসার পর, কবরের মধ্যে আসার পর এখন বলছো তোমরা কি রাসূলকে ভালোবাসো? রাসূলকে তোমরা তো ভালোবাসো নাই। যারা রাসূলকে ভালোবাসে তারা রাসূলকে আলো করতে পারে। আল্লাহ বলেন, আমার রাসূলকে যারা ভালোবাসতো তার জন্য আমাকে ভালোবাসলো। আমাকে যদি কেউ পেতে চায় আমার রাসূলকে ভালোবাসতে হবে। সারা জীবন নেতারকে ভালোবাসে, এখন রাসূলকে ভালোবাসা দিতে হবে না ভাই। দেখা যায় যদি কোনো প্রবাসী লোক বাংলাদেশে আসে, সান্ত্বনামূলক একটা চকলেট দেয় কিংবা একটা যারা একটু বেশি মাত্রায় আজকেও তাদেরকে কম্বল দেয়, কাদেরকে আবার আইফোন দেয়, কাদেরকে আবার শ্যাম্পু দেয়। দুনিয়ার জন্য সিস্টেমটা যদি এইরকম হয়, কিয়ামতের দিন যখন কিয়ামতের সামনে যখন সমস্ত ব্যক্তি দাঁড়াবে, ওই দিন যদি আল্লাহ আমার ডেকে কয়, বান্দা তোরে আমি একটা 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, একটা 45 বছরের ভিসা দিয়েছিলাম, আমার জন্য কি আনছিস? সেদিন আমি আর আপনি আল্লাহর কাছে কি দেবো? কোনো আমল আর আমার আপনার নাই, কি দেবো সেই দিন? যদি চিন্তা করি শুক্রবারে এই 2 রাকাত জুম্মার নামাজটা দেই, এটা দেখতে যাই নাই আগের জুম্মা, আগের 4 রাকাত সুন্নত নাই, অথবা পরের 4 রাকাত সুন্নত নাই। যদি 5 ওয়াক্ত নামাজে যদি যে কোনো একত্র দিতে যাই, যা দেখি হয়তো বা সেই নামাজের ভিতর বাজারে হিসাব করতেছি আমি আর আপনার মসজিদে ঠিক আছি, কিন্তু মনটা আমার আর আপনার মসজিদে নাই। যদি এবার হজ দিতে যাই, এবার হজ না তো আমি লোকজন দেখানোর জন্য করছি। এইরকম করে এক এক করে সব আমল শেষ হবে না, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য এইরকম আমল দেওয়ার মতো কোনো আমল আমার আপনার জীবনে নাই। আজকের পর থেকে আমি আর আপনি যদি অজুটা পর্যন্ত করি, সেই অজুটা হতে হবে আল্লাহ তাআলা খুশির জন্য। আমি আপনি যদি নামাজটা পড়ি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই নামাজের যে সোয়াব আছে, আল্লাহ তুমি সোয়াব দিলেও আমি খুশি, না দিলেও আমি খুশি, কিন্তু এই নামাজটা যে পড়লাম আল্লাহ, এই নামাজ পড়ার কারণে তুমি আমার পর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি যদি আমার পর সন্তুষ্ট হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, আমার আর কিচ্ছু লাগবে না, আমার আর কিচ্ছু লাগবে না।